আসসালামু আলাইকুম সবাইকে। আমার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। যারা মানে যারা গত লেকচারটা করছো তারা জানো যে আমরা গত লেকচারে আলোচনা করছি হচ্ছে আয়ের ঘাত নিয়ে। আজকে আমরা আলোচনা করবো হচ্ছে যে আয়ের ধারা নিয়ে। তো শুরু করি। দেখো, আমরা এখান থেকে যে আয়ের ঘাত সম্পর্কে জানছি যে আই স্কোয়ার, আই কিউব, আই টু দি পাওয়ার 4, এদের ঘাতের পরিবর্তন হলে এর মানও কি পরিবর্তন হয়। এখন ধারা হিসেবে যদি আমরা চিন্তা করি, দেখো আমরা যদি প্রথম এই চারটা পদ নেই, আই, আই স্কোয়ার, আই কিউব, i4, তোমরা যদি এগুলোর মানগুলো বসায় দাও দেখবে কি আসে, এর মান কি আসে, শূন্য আসে। তারপর তুমি যদি আরো পরবর্তী চারটা নাও, যেমন ধরো i⁴ নিলাম, তারপর নিলাম i⁵ ক্রমিকভাবে, প্লাস i⁶ প্লাস i�7, দেখবে এর মান কি আসে। তুমি যদি মানগুলো বসায় দাও, 1 প্লাস i মাইনাস 1 মাইনাস i, দেখবে এর মান কি আসবে, শূন্য আসবে। তেমনিভাবে তুমি যদি ক্রমিকভাবে যে কোনো চারটা বসাও, দেখবে যদি আমি যদি i10 বসাই, তারপর ক্রমিকভাবে যদি 11 প্লাস 12 প্লাস 13 বসে, এই চারটা, দেখবে যে মান কি আসবে, শূন্য আসবে। তাহলে আমরা বলতে পারি যে যে চারটা চারটা করে আয়ের ঘাতের যে মানে ক্রমিকভাবে আয়ের ঘাতের যোগফল কি আসবে, শূন্য আসবে। তাহলে দেখো আমরা যদি লিখি ভাবে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব i⁴, এখান থেকে মনে করে লিখলাম হচ্ছে যে i⁵, আমরা এখানে বলতে পারি যে এখানে পদ সংখ্যা কয়টা, যেমন 1 2 3 4 করে বলতে পারি। এর পদ সংখ্যা হচ্ছে কত, 55টা। এখন দেখো আমি যদি এই 55কে 4 দ্বারা ভাগ করি, মান কি আসে দেখো, 4 দ্বারা ভাগ করলে 4 একে 4, তাহলে কত, 3। দেখো এখানে আমরা বলতে পারি কি, চারটা করে মোট 13টা পদ প্লাস অতিরিক্ত আরো 3টা পদ আছে এখানে। মানে আই আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস i⁴, এটাকে যদি আমি একটা হিসাব করি, তেমনি আরও এটার মতো কি আরও 13টা পদ, মানে এটার সাথে মনে করি আরও 12টা পদ, মানে মোট কি 13টা পদ। আমরা জানি কি এটার মান কি, শূন্য না? তাহলে বলতে পারি যে ওই মোট 13টা পদই কি মান কি আসবে, শূন্য আসবে, এবং অতিরিক্ত কি 3টা পদ থেকে যাবে। তাহলে আমরা যদি মনে করো যে যেগুলো ঘাত বেশি ওগুলোকে যদি আমরা নেই 13টা পদ হিসেবে, এখান থেকে মোট কি 13 জোড়া, মানে চারটা চারটা করে 13টা, মোট 13টা চারটা চারটা করে কি আসবে, মান কি আসবে, শূন্য আসবে। তাহলে এর মান কি, শূন্য। তাহলে আমরা অতিরিক্ত যেই 3টা আছে এটাকে আলাদাভাবে নিলে কি আসে দেখো, এর মান কি আসবে, -1। তেমনি আমরা যদি ধরো এভাবে নেই i⁹ প্লাস i⁻10 প্লাস i⁻11, সেখান থেকে যদি i⁻50 নেই, দেখো যারা 9 10-এ হচ্ছে যে সমান্তরাল ধারা যে চ্যাপ্টারটা পড়ছো ওরা জানো যে পদ সংখ্যা বের করতে হলে কি করতে হয়। এখানে আমার পদ সংখ্যা, এটা আমি জানি না, এটা বের করবো কিভাবে। পদ সংখ্যা বের করতে হলে আমরা জানি এটা যদি যদি আমার পদ সংখ্যা হয়, শেষ পদ 50 মাইনাস হচ্ছে কি প্রথম পদ, এদের মাঝখানে কি সাধারণ অন্তর, এই 9 10 এদের মাঝখানে সাধারণ অন্তর কি আছে, 1, প্লাস 1 নিলে দেখবো আমার পদ সংখ্যা কতটা আসে, 42টা পদ সংখ্যা আসে। এখন ধরো আমি যদি এটাকে এভাবে লিখতে পারি না, সরি, কত, 42টা, আমরা তো এটাকে এভাবে লিখতে পারি। দেখো 40 + 2, তাহলে আমরা এখানে কি 40কে যদি 4 দ্বারা ভাগ করি, ভাগ করা যায়, তাহলে আমরা এখানে বলতে পারি কি যে এই 40টা চারটা চারটা করে কি আসবে, শূন্য আসবে। মানে এরকম যদি ধরো এদিকে i⁻12 থাকে,
তাহলে আমরা বলতে এটাকে যদি একটা হিসাব করি তাহলে এরকম কি আরও 39টা, এটা সহ কত 40টা কি আসবে, চারটা চারটে করে শূন্য আসবে। তাহলে আমার এখানে কি দেখতে পাচ্ছি অতিরিক্ত কি দুইটা পদ থেকে যায়। আমরা যদি যে বেশি ঘাতগুলোকে নেই 40টা করে, তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে এতটুকু হচ্ছে মোট 40টা চারটা চারটা করে কি আসবে, শূন্য আসবে। তাহলে এগুলোর মান কত, শূন্য। আর দুইটা পদ কি আমার থেকে যায়, এই দুইটা পদ আমার কি থেকে যায়। তাহলে এগুলোর মান হচ্ছে কি i⁻9 এর মান আমরা যদি এখান থেকে দেখি i, আর হচ্ছে i⁻10 এর মান কত 1, তাহলে এটার মান কি আসবে i-1। এখন আমরা যদি আরেকটা ধারা হিসাব করি, যেমন 1 প্লাস i প্লাস i² প্লাস i³ সেখান থেকে ধরো কয়টা আসে, i⁴ তাহলে এখান থেকে দেখো, তাহলে আমার এখানে আমরা বুঝতে পারতেছি এখানে কি আমার পদ সংখ্যা কয়টা, 205টা না। আমরা যদি ওই সাধারণ ধারার যে ম্যাথটা পদ সংখ্যা কীভাবে বের করি সেভাবে যদি করি, তাহলে দেখো শেষ পদ মাইনাস প্রথম পদ, এটাকে আমরা কি বলতে পারি, i⁴, তাহলে আমার কি এখানে 0, এর হচ্ছে কি সাধারণ অন্তর প্লাস 1, তাহলে আমার মান কত আসে 205। তাহলে দেখো এটাকে আমরা এভাবে বলতে পারি, এভাবে বলতে পারি না, এখানে যে 204টা কিন্তু 4 গুণিত, তাহলে আমরা বলতে পারি যে 204টা, এই 205টা পদের ভিতর 204টা চারটা চারটা করে কি আসবে, ক্রমিকভাবে শূন্য আসবে। তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে 204টা কি আসবে, চারটা চারটা করে কি আসবে, শূন্য আসবে। তাহলে এর মানটা কি, শূন্য। তাহলে আমার এখানে কি থেকে যায়, একটা অতিরিক্ত থেকে যায় পদ 1, আমরা এটা মান বসে দিতে পারি i⁴ মানে 1। এখন দেখো আমরা তো এটা আলোচনা করলাম, এখন যদি প্রিভিয়াস স্লাইডে যাই, আমরা যদি ধরো এখান থেকে জোড় সংখ্যাগুলোকে নেই, শুধু জোড় সংখ্যা, দেখো তো কি আসে। আমি যদি i² নেই, তারপর হচ্ছে পর জোড় সংখ্যা কৌণিকভাবে কি আসে, i⁴। দেখো তো এর যোগফল কি আসে, -1 + 1 কত, 0। তারপর আমি যদি i⁴ নেই, এরপর কৌণিকভাবে যদি এরপরে জোড় সংখ্যাটা নেই i⁴, এর যোগফল কি আসবে দেখবা, 0 আসবে। তাহলে আমরা বলতে পারি কি ক্রমিকভাবে পরপর দুইটা জোড় সংখ্যা i এর ঘাত, এর যোগফল কি আসবে, 0 আসবে। তেমনিভাবে আমরা যদি বিজোড় নেই i³ প্লাস i⁵, কৌণিকভাবে বিজোড় নেই দুইটা, তাহলে দেখবে এর মান কি আসবে, 0 আসবে। এই যে মান তুমি যদি বসাও, i³ এর মান হচ্ছে কত -i, i⁵ এর মান হচ্ছে কত +i, এর মান কত, 0। কারণ তুমি যে এখান থেকে যে কোনো একটা নাও, ধরো আমি নিলাম i⁵ প্লাস i⁵ কত 27, কি বিজোড় সংখ্যা না, ক্রমিকভাবে পরপর দুইটা নিলাম, তাই মানও কি আসবে, 0 আসবে। তাহলে আমরা বলতে পারি কি ক্রমিকভাবে ক্রমিক জোড় সংখ্যাগুলা ক্রমিকভাবে আয়ের ঘাতগুলা নিলে এর মান যোগফল কি আসবে, 0 আসবে। এবং বিজোড়গুলা ক্রমিকভাবে নিলে পরপর দুইটা, তাহলে কি যোগফল কি আসবে, 0 আসবে। তাহলে নেক্সট পেজ আমরা যদি এটা এভাবে বলি, দেখো i² প্লাস i⁴ প্লাস i⁴, সেখান থেকে যদি 52টা পদ নেই, তাহলে আমরা পদ সংখ্যা এখানে কীভাবে বের করবো, শেষ পদ মাইনাস প্রথম পদ বাই হচ্ছে এদের সাধারণ অন্তর +1। তাহলে দেখো আমার কি পদ সংখ্যা কত আছে, 26টা। আমরা প্রিভিয়াস স্লাইডে দেখলাম যে কি দুইটা দুইটা করে এদের যোগফল কি আসবে, ক্রমিক এর ঘাতের জোড় সংখ্যাগুলো যোগফল কি আসবে, 0 আসবে। তাহলে ধরো আমার এখানে কি আছে, 26টা আছে। তাহলে আমরা বলতে পারি না এখানে 13টা জোর করে পদ আছে, মানে এটাকে যদি একটা বলি i⁴ প্লাস i⁴ কে যদি আরেকটা বলি, তাহলে কি আসে 13টা এরকম কি দুইটা দুইটা করে কি আসবে, 0 আসবে। তা হচ্ছে কি এর ঘাতের মানে ক্রমিক জোর গুলার এর ঘাতের কি যোগফল কি আসবে, 0 আসবে। তাহলে আমরা এর মান কি বলতে পারি, 0 না। ধরো আমি যদি আরেকটা বলি i² প্লাস i⁴ প্লাস i⁴ প্লাস সেখান থেকে কি আসে i⁴, তাহলে আমরা যদি পদ সংখ্যা বের করি, শেষ পদ মাইনাস প্রথম পদ
বাই হচ্ছে তাদের সাধারণ অন্তর প্লাস 1। তাহলে কি আমার পদ সংখ্যা কত আছে? 27টা। তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, 26 প্লাস 1। তাহলে আমরা এখানে বলতে পারি কি 13টা দুইটা দুইটা করে কি মোট কত হয়? 26টা। তাহলে 13টা দুইটা দুইটা করে কি আসবে? শূন্য আসবে এবং একটা অতিরিক্ত পদ থেকে যাবে। তো ধরো আমি আই স্কোয়ারটা আমার অতিরিক্ত পদ থেকে গেল এবং বাকি এগুলো হচ্ছে কি জোর, মানে দুইটা দুইটা করে 13টা কি আসবে? মান শূন্য আসবে। তাহলে হচ্ছে কি আয়ের ক্রমিক জোর ঘাতগুলোর যোগফল কি আসবে? তাহলে ধরো এটা মান যদি শূন্য আসে তাহলে আমরা এখানে আই স্কোয়ার মান কি বলতে পারি? -1। তাহলে এটা কি অ্যান্সার। এখন ধরো আমি যদি বিজোড়গুলো নিই, আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 5 প্লাস আই টু দি পাওয়ার 7 প্লাস সেখান থেকে যদি আমি আই টু দি পাওয়ার 55 নিই, তাহলে আমার সাধারণ পদ কয়টা আছে এখানে? আমি যদি শেষ পদ মাইনাস প্রথম পদ, আমাদের সাধারণ অন্তর কত? 2 প্লাস 1 নেই, তাহলে আমার কি মোট পদ সংখ্যা কত আসে? 27টা। কত আসে? আমার 27টা আছে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 26 প্লাস 1। তাহলে আমরা বলতে পারি কি 26টা পদ যদি আমি বলি 13টা করে দুইটা দুইটা করে কি আসবে যোগ করি, তাহলে কি আসবে? এটা যোগফল শূন্য আসবে। মানে ক্রমিক বিজোড় আয়ের ঘাতের ক্রমিক বিজোড় গুলোর যোগফল। তাহলে আমরা যদি বলি এটা একটা, এদিকে যদি মনে করো আই টু দি পাওয়ার 9 নেই, এটা একটা, তাহলে এমন মোট কয়টা? 13টা এরকম দুইটা দুইটা করে কি আসবে? শূন্য আসবে এবং একটা অতিরিক্ত পদ কি থেকে যাবে। তো ধরো আই কিউবটা থেকে গেলো এবং বাকি এই সবগুলো মিলে কি হলো? যোগফল কি হলো? শূন্য শূন্য আসলো। তাহলে আমরা বলতে পারি কি আই কিউবটা থেকে গেল, তাহলে আই কিউবের মান কত আসে? মাইনাস আই আসে। আশা করি সবাই বুঝতে পারছো। এই হচ্ছে আমাদের ক্লাস, এই পর্যন্তই থাকলো আজকে। পরবর্তীতে আমরা জানবো হচ্ছে যে জটিল সংখ্যা ও তার মডুলাস ও আর্গুমেন্ট নিয়ে, এবং এর কিছু ম্যাথ থাকবে, সেগুলো নিয়ে আলোচনা করব। এতক্ষণ যারা ছিল সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।